হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আমি আপনাদের আবারও স্বাগত জানাই। আমি মিস্টার মোস্তফা আলী। আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 1 SP, 2 SP, 3 SP বিভিন্ন সিঙ্গেল ফেসের যে সাবমার্শাল আছে বন্ধুরা, এটা একটা স্টেটার বা প্যানেল বোর্ড আমরা বলে থাকি। তো বন্ধুরা, আমি এই প্যানেল বোর্ড নিয়ে আমার এই চ্যানেলে এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন, ঠিক আছে বন্ধুরা। এবং এই যে পার্স, ভোল্ট মিটার, এম্পায়ার মিটার, এই যে আপনার স্টপ সুইচ, ঠিক আছে, অন সুইচ, তারপর আপনার এই যে এনসিপি, এগুলোর বিষয়ে আমি আপনাদের অনেক ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে ফেস নিউট্রাল কানেকশান, এখানে রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা কানেকশান আছে মোটরে, ঠিক আছে বন্ধুরা। ইনপুট, আউটপুট, এই সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের এর আগের ভিডিওতে অনেক জানিয়েছি এবং এই স্ট্যাটাস সম্পর্কেও জানিয়েছি। শুধু তাই নয়, এই যে স্টেটারের যে ভিতরে পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে কি কি আছে এগুলো আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি। এখানে এই যে যেমন এটা স্টার্টিং ক্যাপাসিটার, এটা রানিং ক্যাপাসিটার স্টার্টিং, এটা হচ্ছে এনসিপি, ঠিক আছে। এখানে হলো আমার যেটা কানেকশন লিড, এটা হচ্ছে কন্ট্যাক্টর। তো বন্ধুরা, আজকে আমার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে কন্ট্যাক্টর। এই যে আপনারা কন্ট্যাক্টরটা দেখতে পাচ্ছেন, যেটার জন্যে অলরেডি আমাদের মার্শাল চলে, ঠিক আছে বন্ধুরা। সেটা 1SP, 2SP, 3SP বিভিন্ন সিঙ্গেল ফেসের মার্শালে হতে পারে বা মোটরেও হতে পারে। এই যে কন্ট্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু আজকে আমি A to Z রিপেয়ারিং আজকে আপনাদের শেখাতে চলেছি, ঠিক আছে বন্ধুরা। তো আপনাদের আগে আমি বলি, আমার এই চ্যানেলে এই সমস্ত ভিডিও আমি অনেক আপলোড করেছি। তো আমি দেখেছি বন্ধুরা, অনেকেই আছে যে ভিডিওগুলো খুব স্কিপ করে করে দেখে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে আমি আপনাদের জীবন থেকে খুব একটা বড় সময় নিচ্ছি, মাত্র 19 মিনিট। এই সমস্ত কাজ শিখতে গিয়ে আমাদের 19 ঘন্টা লেগে গেছে, কিন্তু তবুও বন্ধুরা আমাদের ভালোভাবে যে আমাদের গুরু আছে সে আমাদের শেখায়নি। কিন্তু আমি চাই আমার এই চ্যানেল থেকে আপনারা কাজ শিখে রোজগার করে খান, ঠিক আছে বন্ধুরা। আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো এই যে ভোল্ট মিটার, এম্পায়ার মিটার, এই যে অন অফ সুইচ, আজকে আমি আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। এগুলার বিষয় নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। যারা নতুন আছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। আর নতুনদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা একটা কাজ শেখার চ্যানেল। তো বন্ধুরা, আমরা ঘন্টার পর ঘন্টা এসব কাজ করেও কিন্তু আমরা কাজ শিখতে পারিনি। তো মাত্র একটা 19 মিনিটের ভিডিও, আপনারা 19 মিনিটের এই ভিডিওটা দয়া করে যদি কেউ স্কিপ না করেন, তবে আমি 100% আপনাদেরকে বলতে পারি যে আপনারা এই যে এটার যে কন্ট্যাক্টর আছে, ঠিক আছে, এটার কন্ট্যাক্টর এবং রেড, ইয়েলো, ব্লু এর কাজ, ঠিক আছে বন্ধুরা, এটা আপনারা 100%ভাবে শিখে যাবেন। এবং এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টর যে কোনো রকমের হতে পারে, কিন্তু এর কাজ একই, ঠিক আছে। এর কাজ একই, এর পয়েন্ট একই। তো এর শুধু আকৃতিটা চেঞ্জ হতে পারে। তো বন্ধুরা, সিঙ্গেল ফেসের ক্ষেত্রে এটা একদম মাস্ট। তো আপনাদের বলবো, আপনারা যদি আমার এই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করে না দেখেন, ঠিক আছে, তাহলে আপনাদের 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একটা কন্ট্রাক্টর রিপেয়ারিং আপনারা শিখে যাবেন। বন্ধুরা, আমি আপনাদের দেখাতে চলেছি এই যে কন্ট্রাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রাক্টর কিভাবে কাজ করে, এর প্রবলেম কোথায় হয় এবং এর রিপেয়ারিংটা আমি কিভাবে করব। এই 3-4টে জিনিসের উপরে বেসিক আমি করেছি। এবং এই কন্ট্রাক্টর কীভাবে লাইনটা আপনার পাস করে, ঠিক আছে। এই যে দেখুন, এটা হচ্ছে আউটপুট, ইনপুটের একটা প্রবলেম আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এটাই দেখাতে চলেছি কীভাবে এটা কাজ করে। তো বন্ধুরা, আপনাদের বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি আগে নিয়ে যাই বেশি কথা না বলে। তো এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কন্ট্রাক্টর বক্স, ঠিক আছে বন্ধুরা। এটা জাস্ট প্লাস্টিকের, প্রতিটা এইরকমের হয়। এটা হচ্ছে কন্ট্রাক্টর কয়েল, ঠিক আছে। এই যে দেখুন, এটা কন্ট্রাক্টর কয়েল। আমি এর আগে আপনাদের দেখিয়েছি কীভাবে রিপেয়ারিং করা হয়, কিন্তু এরকম খুলে আপনাদের কোনোদিন দেখায়নি। এটা অন অফ সুইচ, এটা এম্পায়ার মিটার, ঠিক আছে বন্ধুরা। তো এই অন অফ সুইচ, এটা হচ্ছে এই যে দেখুন কন্ট্রাক্টর কয়েল পাতি যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে কন্ট্রাক্টর পাতি, ঠিক আছে। ওটা হচ্ছে কন্ট্রাক্টর কয়েল পাতি, এটা হচ্ছে কন্ট্রাক্টর পাতি, এগুলো স্প্রিং। আমি আপনাদের প্রতিটা জিনিসের ব্যাপারে আপনাদের আমি দেখাবো এবং কোথায় কোথায় কীভাবে এগুলো সেটিং করতে হয় আমি আপনাদের দেখাবো এবং কোথায় কীভাবে এগুলো প্রবলেম হয়। তো বন্ধুরা, যেহেতু এখানে অন অফ সুইচ, এম্পায়ার মিটারের কোনো কাজ নেই, এই সেটিংটা আমি আমার এর পরবর্তী ভিডিওতে দেবো। বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের কন্ট্রাক্টর সম্পর্কে ধারণা দেবো। তো বন্ধুরা, আসুন, এই যে কন্ট্রাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রাক্টরটা আমি টোটাল পার্টস এখানে খুলে রেখেছি এবং এর প্রবলেমটা কোথায় আছে আমি আপনাদের সেটাও দেখাবো,
ঠিক আছে, এবং এগুলো কীভাবে সেট করতে হয়। তো বন্ধুরা আসুন সর্বপ্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টরের এই যে প্লাস্টিকের যে ফরম্যাট আছে সেটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে স্প্রিংগুলো দেখুন, কন্ট্রাক্টর কোয়েল দেখুন, কন্ট্রাক্টর পাতি দেখুন, ঠিক আছে, কন্ট্রাক্টর স্প্রিং দেখুন, সব কিছু আপনাদের সামনে আছে। আজকে টোটাল আপনাদের আমি এটার উপরে ভিডিওটা আপলোড করব। ঠিক আছে বন্ধুরা, আশা করি 100% আপনারা 19 মিনিটের মধ্যে এইটা রিপেয়ারিং শিখে যাবেন। সে যত বড়ই মানে মার্শাল হোক বা মোটর হোক, আপনারা কন্ট্রাক্টর রিপেয়ারিং করতে পারবেন আশা করি বন্ধুরা। তো বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওগুলোকে দয়া করে স্কিপ করে দেখবেন না। আর যদি বন্ধুরা কেউ উপকৃত হন আমার এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট আমাকে অবশ্যই করবেন। ঠিক আছে, কারণ আমি একটা লাইক একটা কমেন্ট আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করব। আর আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আপনারা কন্ট্রাক্টরের উপর একটা ভিডিও আপলোড করুন, কন্ট্রাক্টরের ভিডিও আপলোড করুন, যার জন্য আমার এই ভিডিওটা আপলোড করা। তো যারা আজকে নতুন দেখছেন তাদের যদি কোনো ভিডিও লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটার প্রতি ভিডিও আপলোড করব। আমি প্রতিটা চ্যানেলে আমি বলি। তো বন্ধুরা এই যে দেখুন কন্ট্রাক্টর কোয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কন্ট্রাক্টর পাতি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কন্ট্রাক্টরের টোটাল পার্টস আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিভাবে সেটিং করতে হবে আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম এই যে দেখুন, যেটা আপনারা এই যে দেখুন কন্ট্রাক্টর পাতিগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুটো ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পাতি আছে বন্ধুরা। এটার ডিজাইন যেই রকমেরই হোক কিন্তু সেটিং একই হবে। ঠিক আছে, তো এই যে দেখুন এখানে ছোট্ট পিনগুলো দেখতে পারেন, এখানে আমি ওই যে পাতিগুলো লাগিয়ে দিলাম, দিয়ে এই যে ফুটো দুটো মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এটাকে কিন্তু আপনার ঠিক করে বসিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো কন্ট্রাক্টর অনেক দিন চলার ফলে এই পাতিগুলো কিন্তু আমাদের পুড়ে যায়। ঠিক আছে, অনেক দিন যখন কন্ট্রাক্টরটা চলে তখন এই পাতিগুলো প্লাস্টিকের এগুলো হিট পেয়ে 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 ধীরে ধীরে পুড়ে যায়। তখন কিন্তু আপনারা এইভাবে পাতিটাকেও চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি যেভাবে সেটিং করছি এইভাবে আপনারা খুলে এই পাতিটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন, তবে সেট করার সময় প্রতিটা বিষয় আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, কারণ এটা একটা কন্ট্রাক্টর আমি সেটিং করছি। ঠিক আছে, দেখুন আমি যেভাবে স্মুথলিভাবে এখানে লাগালাম ওইভাবে কিন্তু ইজিলি এটা কাজ করবে। তো এখানে এই যে দেখুন প্রথম যে কন্ট্রাক্টর কোয়েল পাতি আছে সেটা লাগিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এই যে দেখুন এখানে দু সাইডে দুটো আপনারা ফুটো দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর পাতির, সেখানে এই যে বড় স্প্রিং দুটো আপনারা দেখুন, যে স্প্রিং দুটো আমি খুলছি আপনাদের সামনে, এই যে স্প্রিং দুটো আপনারা ঠিক এখানে এই ফুটো দুটোর কাছাকাছি ওখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেন ঠিক করে একদম ফুটো দুটোর উপরে বসানো থাকে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনারা যদি কোনো সাইডে দিয়ে দেন বা আর কোথাও দিয়ে দেন তাহলে কিন্তু কন্ট্রাক্টর কোয়েলটা বসবে না। তো আমি দেখুন যেভাবে দিয়েছি এইভাবে আপনারা ঠিকঠাক করে বসিয়ে দেবেন। তো বড় স্প্রিংটা সব থেকে ভিতরে বসবে, তারপরে ছোট স্প্রিংয়ের কাজ আসছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার এই যে কন্ট্রাক্টর কোয়েলটা দেখুন, কন্ট্রাক্টর কোয়েলে এখানে দেখুন বন্ধুরা আপনাদের দেখাই দুটো ছোট্ট ছোট্ট দেখুন বিটের মতো আছে বা বোতামের মতো আছে। এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বোতাম দুটো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এদিকে নেই এদিকে দুটো বোতাম আছে। এই বোতাম দুটো ঠিক স্প্রিং দুটোর উপরে বসবে। ঠিক আছে বন্ধুরা, এই বোতাম দুটো থাকার কারণ হচ্ছে যেন স্প্রিংগুলো কোথাও সরে না যায়। ঠিক আছে, আর এই স্প্রিংয়ের যেটা কাজ হলো সেটা হচ্ছে যখন আমি এই যে কন্ট্রাক্টর কোয়েলটা আপনারা যেভাবে বসাতে পারেন যে কোনো দিকেই বসাতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই যে বোতামের ঘরগুলো যেন স্প্রিংয়ের উপরে বসে। ঠিক আছে বন্ধুরা, আর আমি যে কথাগুলো বলছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন বন্ধুরা, আমি আরও ভালোভাবে বলার চেষ্টা করব। ঠিক আছে, তো এই যে দেখুন এইভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। আপনারা যে কোনো সাইডে এটাকে বসাতে পারেন, যে কোনো দিকে, হয়তো ওই দিক বা এই দিক, কিন্তু ওই বোতাম দুটো ওখানে বসাতে লাগবে। আর এখানে যে কন্ট্রাক্টর পাতিটা আছে এই পাতিটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন, যেন কন্ট্রাক্টর যে কয়েলটা আছে সেই কয়েলটা এই যে নিচের যে কন্ট্রাক্টর পাতি আছে এর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, সেটা যেন কোথাও নড়ানড়ি না করে। ঠিক আছে বন্ধুরা, যদি নড়ানড়ি করে তাহলে কিন্তু একটা কন্ট্রাক্টর বিশ্রী একটা সাউন্ড হবে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকনিটা কিন্তু একটা উল্টা সিধার ব্যাপার আছে। এইটা যেটা ডিপ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে। ঠিক আছে, এটা আপনারা খোলার সময় একটু খেয়াল করবেন, আমি কোন দিক দিয়ে খুললাম কোন দিক দিয়ে লাগালাম, খোলার সময় আপনারা দেখলে হয়ে যাবে এটা। তো বন্ধুরা এই যে দেখুন আমি এইভাবে সর্বপ্রথম ঢাকনিটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, ঢাকনিটাকে বসিয়ে দিয়ে চার সাইডে চারটা স্ক্রু আছে, চারটা স্ক্রুকে কিন্তু আমি ভালোভাবে থ্রেড, তো এই স্ক্রুগুলা আপনারা দেখুন আমি ভালোভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। এই স্ক্রুগুলো আপনারা ভালোভাবে টাইট দিয়ে দেবেন। ঠিক আছে, চারটা সাইডে চারটা স্ক্রু লাগবে, এই চারটা স্ক্রু দিয়ে আপনারা টাইট দিয়ে দেবেন। আমি কন্ট্রাক্টরে অনেক ভিডিও আপলোড করেছি। ঠিক আছে বন্ধুরা, তো এইরকম ডিটেলসভাবে আপনাদের কিন্তু
দেখানি, যেটা যেটা প্রবলেম ছিল সেটা আপনাদের দেখিয়েছি। এটা কিন্তু খুব ডিটেলসভাবে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে দেখুন। আপনাদের 19 মিনিট সময় আমি নিচ্ছি। এই 19 মিনিট সময় বন্ধুরা আপনাদের জীবনের খুব একটা মূল্যবান সময় হতে পারে। ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, যেখানে যেখানে আমার স্কিপ করার বা স্পিড দেওয়ার আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, সেটিং হয়ে গেছে আমার এটা। এবার আপনারা দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর পাতি, এটা কিন্তু ইজিলিভাবে এখানে কাজ করবে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এটা কখনো আপনার জাম হয়ে যায়, তাহলে আপনি প্রথমে যে কন্ট্রাক্টর কোয়েল পাতিটা যেটা লাগালেন সেটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে বসাতে হবে। এবার এই যে দেখুন বন্ধুরা, এখানে কন্ট্রাক্টর কোয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্রাক্টর কোয়েলে যখন চাপ মানে ইয়ে দিয়ে দেবো, লাইন দিয়ে দেবো, তখন অলরেডি এটা ম্যাগনেট হয়ে টাচ করবে নিচে, এবং এই দু সাইডে যে পাতি দুটো থাকবে এখানে কিন্তু লাইনটাকে তারা ট্রান্সফার করবে। আসুন আমি আপনাদের সে বিষয়ে জানাই। এই যে এবার দেখুন, এখানে যে এই যে কন্ট্রাক্টর পাতি বন্ধুরা, এগুলাকে কন্ট্রাক্টর পাতি বলা হয়। এই যে কন্ট্রাক্টর পাতি দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রুগুলো কিন্তু এই ফুটারের দিকে ঢুকবে, আর এই যে বোতামের সাইজগুলো এগুলো ভিতরের দিকে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য করে বসাতে হবে, নইলে কিন্তু বসবে না। এবার যদি কারো হাতের সাহায্যে বসানো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা টিউজার বা শন আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন আমি ঠিক যেভাবে বসাচ্ছি, এই যে আপনারা বোতামের মতো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু সবসময় ভিতরের দিকে আপনাদের বসবে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এখানে এই যে বোতামটা দেখতে পাচ্ছেন, এটা ভিতরের দিকে বসবে, এবং এই যে দেখুন এর যে নাটগুলো আছে, এই নাটগুলো কিন্তু আপনাদের বাইরের দিকে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন সেম ওই দিকেও কিন্তু এই দুটো আছে, এই যে বোতামের ঘরগুলোর মতো, এগুলো কিন্তু আপনার ভিতরের দিকে থাকবে, নাটগুলো বাইরের দিকে থাকবে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে বসানোর সময়, যে আপনারা এটাকে কীভাবে বসাচ্ছেন আর আমি কীভাবে বসিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি যে কোনো কন্ট্রাক্টর কিন্তু আপনারা রিপেয়ারিং করতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন। এবার অনেক কন্ট্রাক্টরের ক্ষেত্রে বন্ধুরা দেখুন, এখানে এই যে ফুটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলোতে নাট লাগানো আছে। অনেক কন্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু নাট লাগানো থাকে না। সেক্ষেত্রে কি হয়, আপনাদের এই যে বড় বড় নাটগুলো যেগুলো দেখালাম, ওই নাট দিয়েই কিন্তু কন্ট্রাক্টর পাতিগুলোকে টাইট দেওয়া হয়। তো বন্ধুরা, এই যে যখন আপনারা নাটগুলো লাগাবেন, নাটগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে টাইট দিতে হবে। শুধু এই নাটগুলো না, কন্ট্রাক্টরের প্রত্যেকটা নাট আপনাদের ভালোভাবে টাইট দিতে হবে, নাহলে কিন্তু ফ্লাশিং হবে এবং কন্ট্রাক্টর বেশি একটা আওয়াজ করবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন এই যে চারটা নাট আমি অলরেডি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা আপনাদের মনে রাখি, বলে দিই, আপনারা মনে রাখবেন, এই যে কন্ট্রাক্টর পাতিগুলো, যে চারটা পাতি আমি এখন এই মুহূর্তে লাগালাম আপনাদের সামনে, এই পাতিগুলো কিন্তু অনেক সময় ফায়ারিং হয়ে 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 পাতিগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কন্ট্রাক্টর কাজ করে না এবং কন্ট্রাক্টর সাউন্ড হয়। ঠিক আছে বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা মার্কেট থেকে এরকম নতুন পাতি কিনতে পাওয়া যায়, সেই পাতিগুলো নিয়ে এসে আপনারা কিন্তু কন্ট্রাক্টরে লাগাতে পারেন। এটা আপনাদের একদম খুব গুরুত্বপূর্ণ জিনিস। কন্ট্রাক্টর আপনাকে কোথাও ইলেকট্রিশিয়ানের বাড়িতে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, এবার বন্ধুরা দেখুন, এই যে কন্ট্রাক্টর, এই যে ছোট পাতিগুলো দেখছেন, এই ছোট পাতিগুলোর কাজ হচ্ছে বন্ধুরা, যখন এখানে আমি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, এই যে এই কন্ট্রাক্টর পাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বোতামের ঘরগুলো, এগুলো কিন্তু এই যে এই ফাঁকগুলোতে লাগানো থাকবে। ঠিক আছে, এটা ঠিক যখন এই যে এইভাবে বসবে, তখন কি হবে বন্ধুরা, এর এই যে পাতিটা এই মাথায় টাচ করবে এবং ওই মাথায় টাচ করবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বোতামগুলো, এগুলা কিন্তু অলরেডি দুপাশে টাচ করবে, কারণ এগুলো নিচের দিকে থাকবে বন্ধুরা। ঠিক আছে, এই দেখুন এই যে বোতামগুলো, এগুলো নিচের দিকে আপনাকে লাগিয়ে দিতে হবে। এইভাবে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে বোতামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের নিচের দিকে থাকবে, কারণ এটা ওই যে দু সাইডে যে দুটো বোতাম আছে, ওইখানে কিন্তু আপনাদের কাজ করবে। এবার এটাকে আপনারা কী করবেন, এই যে শনের মাধ্যমে এইভাবে আস্তে করে ওখানে লাগিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি, এইভাবে শনের মাধ্যমে কাত করে আপনাদের লাগিয়ে দিতে হবে, এবং এইভাবে ঠিক জায়গা মতোটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন এই যে দ্বিতীয় পার্ট যেটা আছে, সেটাও আমি এই যে দেখুন এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকেও কিন্তু একইভাবে লাগাতে হবে বন্ধুরা। এইখানে আবার কী হলো, ফেস আর নিউট্রাল এই দুটো কিন্তু অ্যাটাচড হয়ে গেল। এবার দেখুন এই যে এখানে স্প্রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংয়ে দেখুন দুটো মুখ আছে, কিন্তু একটা চিকন একটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কন্ট্রাক্টরের ক্ষেত্রে হয় কি, ওখানে সমানভাবে থাকে। সেক্ষেত্রে বন্ধুরা আপনার যে কোনো সাইডে আপনারা লাগাতে পারেন। এখানে যেহেতু একটা চিকন একটা মোটা আছে, তাহলে বন্ধুরা আপনার চিকন যেটা মুখ আছে, সেটা কিন্তু আপনাদের এই যে নিচে এখানে এই জায়গাটাতে
লাগাতে হবে আগে, ঠিক আছে। নিচে যে ফুটোটা আছে ওইখানে আপনাদের চিকন যে মুখটা আছে সেটা আটকা দিতে হবে, এবং উপরে যে মুখটা আছে সেটা কিন্তু উপরের এই যে দেখুন প্লাস্টিকের যে ঘাটটা আছে ওখানে লাগিয়ে দিতে হবে। এইভাবে লাগানোর সময় পিছনে একটা আঙুল দেবেন যেন আপনাদের স্প্রিংটা ওই দিক দিয়ে বের না হয়ে যায়। যদিও স্প্রিংটা হালকা সেক্ষেত্রে আপনারা এটা করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে স্প্রিং অনেক সময় ছিটকে যায়, সেই জন্য আপনাদের বলবো আপনারা আঙুল দিয়ে লাগাবেন। এবার বন্ধুরা আপনারা দেখুন এই যে কন্ট্রাক্টরটা যখন আমি অলরেডি কন্ট্রাক্টরের লাইন দিয়ে দেবো তখন কিন্তু এটা এই যে এইভাবে বসে যাবে। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে বন্ধুরা, আমার এই প্রান্ত এই যে দেখুন এই যে এই জায়গাটা যখন এরকম টাচ হয়ে যাচ্ছে দু সাইডে দুটো, তখন বন্ধুরা অটোমেটিক্যালি আমার নেগেটিভ পজিটিভ দুটোই একদিক থেকে একদিকে পার হয়ে আসবে। এই কয়েলে যখন আমি লাইন দেবো এইভাবে ঠিক এটা চাপে বসে যাবে, ঠিক আছে বন্ধুরা। আমি আপনাদের লাইন দিয়েও দেখাবো। দেখুন এটা অলরেডি আমি আপনাদের কমপ্লিট সেট করে দিয়েছি। আমি আপনাদের লাইন দিয়ে দেখাবো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। তো এই যে দেখুন বন্ধুরা, এবার এটা কিন্তু ইজিলি আপনাকে এটা দেখতে হবে, এটা যেন ইজিলিভাবে কাজ করে, ঠিক আছে। জাম হলে কিন্তু আপনার এটা কাজ করবে না বা ঠিকঠাকভাবে কাজ করবে না, কারণ এখানে সেরকমভাবে কোনো ম্যাগনেট তৈরি হয় না, এখানে হালকা একটু ম্যাগনেট তৈরি হয়, যার ফলে ওই স্প্রিংগুলো আর কন্ট্রাক্টর যে কয়েলটা আছে সেটা ম্যাগনেট হওয়ার ফলে কন্ট্রাক্টর পাতিটাকে অলরেডি নিচের দিকে টেনে নেয়, ঠিক আছে। ওই নিচের দিকে টানার কারণে কিন্তু ওটা আপনার ঠিকঠাকভাবে কাজ করে। তো দেখুন বন্ধুরা এইরকম ইজিলি আপনাকে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কন্ট্রাক্টরটা সেট হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এখানে লাইন দিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো পয়েন্টে আমি লাইন দিয়ে দেবো দেখুন, এবং লাইন দিয়ে আপনাদের আমি দেখাবো এটা কিভাবে কাজ করে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন আমার যে এসি কানেকশান আছে, আপনাদের একটা কথা বলি বন্ধুরা, এটা কিন্তু এসি কানেকশানের জন্য, ঠিক আছে, এটা ডিসির জন্য না কিন্তু। এবার দেখুন এই যে কয়েলটা আছে এই ছোট্ট কয়েলে কিন্তু আমি লাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আপনারা দেখুন এই যে ছোট্ট যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েলে আমি অলরেডি লাইন কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা খুব ভালোভাবে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনাদের আবারও বলবো আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর আমার ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই দেখবেন। আশা করি আপনারা বাড়িতে বসে কাজ শিখে যাবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা এই যে আমি এখানে সেটিং করে দিয়েছি। আর যারা নতুন আছেন বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওগুলো অবশ্যই দেখুন, কারণ আমার ভিডিওগুলো দেখলে আপনারা কিছু করে খেতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এটা জাস্ট ফানি ভিডিওর মতো না, এটা মূলত এই চ্যানেলটা আমরা একটা শিক্ষামূলক চ্যানেল তৈরি করেছি, যেই চ্যানেলের মাধ্যমে আপনারা কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি অলরেডি সেট করে নিয়েছি। এবার দেখুন কন্ট্রাক্টরটি কীভাবে কাজ করে সেটা আপনাদের আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন আমার ইলেকট্রিক বোর্ড, এসি বোর্ড, ঠিক আছে। এখানে আমি এই যে প্লাগটা লাগিয়ে দিলাম, দিয়ে দেখুন বন্ধুরা আমি সুইচ দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এই যে বন্ধুরা আমি সুইচ দিয়ে দিলাম, আপনারা সাউন্ড পেলেন কীভাবে কন্ট্রাক্টরটি বসে গেল। দেখুন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন আমি বারবার সুইচ দিচ্ছি এবং বন্ধ করছি। দেখুন কন্ট্রাক্টরটা কীভাবে ম্যাগনেট নিয়ে এটাকে বসে যাচ্ছে। এবার দেখুন বন্ধুরা এই যে ভিতরে আপনারা দেখুন, ভিতরে দেখুন এই যে পাতিগুলো কীভাবে বসে যাচ্ছে চাপ পেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন যখনই আমি সুইচটা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভিতরে বসে যাচ্ছে বন্ধুরা। আপনারা দেখুন এই যে আপনাদের আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এই যে যখনই আমি সুইচ দিচ্ছি কী হচ্ছে, পাতিটা চাপ পেয়ে সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে। এবার বসে যাওয়ার ক্ষেত্রে কী হবে বন্ধুরা, এই যে এক প্রান্ত থেকে লাইনটা ঢুকবে এবং এক প্রান্ত থেকে বেরোবে, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি কন্ট্রাক্টরটা কাজ করবে। যখনই আমার কন্ট্রাক্টর কোয়েলে লাইন থাকবে তখন কিন্তু কন্ট্রাক্টরটা কাজ করবে। যখন আমার কন্ট্রাক্টর কোয়েলটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এটা এভাবে বসতে পারবে না, ঠিক আছে, আমার কন্ট্রাক্টর কাজ করবে না। এবার আমি নেক্সটে যেটা আপনাদের যে ভিডিও আপলোড করব সেটা হচ্ছে এই যে এম্পিয়ার মিটার এবং কন্ট্রাক্টর অন অফ সুইচ কীভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে কাজ করে সেটা আপনাদের আমি জানাবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে বন্ধু।